আপনি কি লরিক্স প্লাস লোশন ব্যবহার করছেন বা করার কথা ভাবছেন? জানেন কি অনেকেই না জেনে ভুলভাবে ব্যবহার করে সমস্যাটাকে আরো বাড়িয়ে ফেলছেন। এই ওষুধ শুধু চুলকানি কমায় না, এর ভেতরে আছে এমন কিছু কাজ যা ভুলভাবে ব্যবহার করলে ত্বকের ক্ষতি পর্যন্ত হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ জানাবো সেই গোপন ঝুঁকি আর আসল সত্যটা। অনেকে কি করে ভিডিও স্কিপ করে দেখে, এতে সঠিক তথ্য জানতে পারে না। তাই আমি আপনাকে অনুরোধ করব, সঠিক তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আপনি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি লাইক আমাদের এমন সচেতনতার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন: লরিক্স প্লাস লোশন আসলে কি ও কোন কোম্পানির, লোশনটি কিভাবে কাজ করে, কোন রোগে ব্যবহার করা হয়, সঠিক ব্যবহারের নিয়ম, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, কারা ব্যবহার করবেন না, এবং শেষে বলবো না জেনে ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। এখন জানুন লরিক্স প্লাস লোশনের ফুল রিভিউ সহজ ভাষায়। লরিক্স লোশন হচ্ছে একটি কম্বিনেশন ওষুধ। এতে থাকে দুটি জেনেরিক উপাদান, একটি হচ্ছে পারমেথ্রিন আর একটি হচ্ছে ক্রোটামিশন। পারমেথ্রিন কি? পারমেথ্রিন হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ। এটি মূলত স্ক্যাবিস বা খোসপাসটা জীবাণু মেরে ফেলে। এটি পোকা বা মাইটের নার্ভ সিস্টেম কাজ করে, ফলে তারা মারা যায়। ক্রোটামিশন কি? ক্রোটামিশন চুলকানি কমাতে সাহায্য করে। এটি ত্বককে শান্ত রাখে এবং অ্যালার্জিজনিত চুলকানি কমায়। আর লরিক্স লোশনের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর একটি লরিক্স লোশন বোতলের দাম হচ্ছে 200 টাকা করে। এখন জানুন কোন কোন সমস্যায় লরিক্স প্লাস ব্যবহার করা হয়। একদম সহজ ভাষায় জানুন। ডাক্তাররা সাধারণত এই লোশনটি দেন যখন স্ক্যাবিস বা খোসপাসরা হয়, যেমন ত্বকের নিচে ছোট জীবাণু ঢুকে খুব চুলকানি শুরু করে। বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়। অনেক বেশি চুলকানি হলে এটি দেওয়া হয়। অ্যালার্জি হলে এটি দেওয়া হয়। ত্বকে ক্ষুদ্র পোকা বা মাইট থাকলে এটি দেওয়া হয়। চোখে দেখা যায় না কিন্তু ত্বকে সমস্যা তৈরি করে বা ত্বক চুলকায়, এক্ষেত্রেও এটি দেওয়া হয়। সহজভাবে বললে, যখন ত্বকের জীবাণু বা পোকার কারণে চুলকানি হয়, তখন এই লোশন ব্যবহার করা হয়। এখন জানুন ব্যবহারের সঠিক নিয়ম। স্ক্যাবিস হলে সাধারণত যে নিয়মে ব্যবহার করতে হয়, যেমন রাতে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিন। গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে পাতলা করে লাগান। লাগানোর পর 8 থেকে 12 ঘন্টা রেখে দিন। তারপর সকালে ধুয়ে ফেলুন বা গোসল করে ফেলুন। 7 দিন পর প্রয়োজনে আবার ব্যবহার করতে পারেন। শুধু চুলকানির জায়গা লাগালে পুরো জীবাণু মারা নাও যেতে পারে। অতএব সমস্ত শরীরে লাগাতে হবে। এখন জানুন এটি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন ত্বকে জ্বালা হতে পারে, লালচে ভাব হতে পারে, অ্যালার্জি হতে পারে, অতিরিক্ত শুষ্কতা হতে পারে। সাধারণত হালকা সমস্যা হয় কিন্তু সংবেদনশীল ত্বকে বেশি রিঅ্যাকশন হতে পারে। এই অংশটি জানা জরুরি, যেমন কারা সাবধান থাকবেন এটি লাগানোর ক্ষেত্রে। যেমন 2 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি লাগানো যাবে না। গর্ভবতী মা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি লাগাবেন না। যাদের ত্বক খুব সংবেদনশীল তারা এটি লাগাবেন না। খোলা ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না বা কাঁটাযুক্ত স্থানে ব্যবহার করা যাবে না। আপনি কি আগে কখনো স্ক্যাবিক্সের জন্য এই লোশন ব্যবহার করেছেন? কাজ কেমন পেয়েছেন কমেন্টে লিখে জানান। আপনার উত্তর থেকে অনেক উপকৃত হবে অন্যজনরা। এ ধরনের সহজ ভাষায় ওষুধের সঠিক তথ্য জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতে চুলকানি হলে আগে কি করেন? ঘরোয়া উপায় নাকি সরাসরি ওষুধ ব্যবহার? কমেন্টে জানালে অন্যরা উপকৃত হতে পারবে। এখন আসি মূল প্রশ্নের উত্তরটি জানতে। প্রশ্নটি হলো, না জেনে ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? অনেকে মনে করেন এটা শুধু চুলকানি লোশন, কিন্তু আসল সত্য হলো স্ক্যাবিক্স না থাকলে অযথা ব্যবহার করলে ত্বক অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শে এসে খুব সমস্যা তৈরি করে। ভুলভাবে অল্প জায়গা লাগালে জীবাণু পুরোপুরি মারা যায় না, ফলে রোগ বারবার ফিরে আসে। বেশি ব্যবহার করলে ত্বক জ্বালা ও ডার্মাটাইটিস হতে পারে। পরিবারের অন্যরা চিকিৎসা না করলে পুনরায় সংক্রমণ ফিরে আসতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়,
পারমেথিন পোকা মারে কিন্তু ভাইরাস বা ফাঙ্গাসের কাজ করে না। অর্থাৎ ভুল রোগে ব্যবহার করলে উপকার তো হবেই না, বরং সময় নষ্ট হবে। লরিস প্লাস লোশন খুব কার্যকর একটি ওষুধ, কিন্তু সঠিক রোগ, সঠিক নিয়ম ও সঠিক সময় ছাড়া ব্যবহার করা উচিত নয়। নিজে নিজে চিকিৎসা না করে অন্তত একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।